আপনাদের সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনে আমি অনেক সময় বলি যে আপনাদের এই গ্রহটা আসলে খুব ভালো না, সৃষ্টিকর্তা খুব একটা ভালো গ্রহ দেয়নি, আপনাকে কষ্ট করতে হবে, রেমেডি করতে হবে, অনেক কিছু বলি। কিন্তু আজকে আপনাদেরকে বলি যে কোন গ্রহটা যদি ভালো হয়, সৃষ্টিকর্তা ভালো দিয়ে থাকে, তাহলে আপনারা সবচেয়ে ভাগ্যবান। সেই গ্রহটা হলো শুক্র বা ভিনাস। ভিনাস দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের ইনকামিং ক্যাশ ফ্লো দেখি, আমরা আমাদের লাক্সারি দেখি, লাক্সারি গুডস, ভালো কাপড় চোপড়, খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, এগুলো দেখি, আমাদের প্রেম ভালোবাসা দেখি, বিয়ে শাদী দেখি। এবং এরপরে আবার এই প্রেম ভালোবাসা, বিয়ে শাদী, লাক্সারি গুডস, ঘর বাড়ি ছেড়ে ভক্তি এবং সাধনার পথে চলে যাওয়া, এটাও আমরা অ্যাস্ট্রোলজিতে শুক্র দিয়ে দেখি। কি অদ্ভুত একটা গ্রহ, তাই না? এই গ্রহটা নিয়ে আমি আসলে কথা বলবো। এই গ্রহ নিয়ে এক পার্টে কথা বলা সম্ভব না, আমি আসলে 3-4 পার্টে আপনাদেরকে এটা সম্পর্কে বলবো। আজকে আমরা ফার্স্ট পার্ট শুরু করছি। ফার্স্ট পার্টে আমি আসলে শুক্র জিনিসটা কি, অ্যাস্ট্রোলজিতে এটা দিয়ে আমরা কি বুঝি, আপনার শুক্র ভালো না খারাপ, যদি খারাপ হয় কি রেমেডি করবেন, এগুলো নিয়ে কথা বলবো। এখন কথা শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। আসলে শুক্র নিয়ে কি বলবো কি না বলবো, এটা এমন আজব এক জিনিস। প্রথমে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস দিয়ে শুরু করি যে আসলে শুক্রকে আগে একটু বুঝি আমরা। তা শুক্রের রং কি? তো মানে অন্যান্য গ্রহ অনেক সিম্পল যে এতে রংটা আসলে কি, শুক্র তো শুক্র। আসলে শুক্রর রং বলতে আমরা সাদাই বুঝি, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি অ্যাস্ট্রোলজিতে শুক্রকে আসলে আইভরি রং দিয়ে চিনি। হাতির দাঁতের রং, যেটা সাদা বাট একটু লাইক এক্সপেন্সিভ সাদা, মানে একটু গোল্ডেন টাইপের সাদা, ঠিক ক্রিম না, ক্রিম এবং সাদার মাঝামাঝি। মডার্ন টাইমসে আমরা আসলে গোলাপি, তারপরে আকাশী নীল, এগুলোকেও শুক্রের সাথে রিলেট করি, বাট মোস্টলি সাদা বা আইভরি এটাই শুক্রের রং। সংখ্যা যদি বলি নিউমারোলজির দিক থেকে, তাহলে শুক্রের সংখ্যা হচ্ছে 6, আর বার তো শুক্র, তো শুক্রবার। তো এরপরে আমরা যদি শুক্র নিয়ে আরও জানতে চাই, শুক্রের ধ্বনিগুলো কি। শুক্রের ধ্বনি 5টা মূল ধ্বনিতে আমরা শুক্রকে কানেক্ট করি। সেটা হচ্ছে চ, ছ, বর্গের জ, ঝ এবং মূর্ধন্য। তাহলে এই 5টা ধ্বনি আসলে শুক্রকে আমরা কানেক্ট করি। এরপরে আমাদের শরীরের কোন অংশগুলা, তো সবার আগে চোখ। আপনার চোখে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ভাই চার্টে শুক্রের সমস্যা আছে। আইজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রিলেটিং টু ভিনাস। এটা ছাড়া আমাদের গলা, আমাদের থুতনি, আমাদের চিকস, এই জিনিসগুলো আমরা শুক্রের সাথে কানেক্ট করি। দেন আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, ছেলেদের এবং মেয়েদের, এটাও শুক্রের সাথে কানেক্টেড। সো কোনো রিপ্রোডাক্টিভ সিস্টেমের যদি কোনো ডিজিজ হয়, মেয়েদের পলিসিস্টিক ওভারি, ছেলেদের এসটিডিজ, মেয়েদের এসটিডিজ, দিজ আর অল লাইক খারাপ শুক্রের, এগুলো আসলে ডাইমেনশনস। দেন এটা ছাড়া কিডনি, আমাদের কিডনি আমরা শুক্রের সাথে কানেক্ট করি। এরপরে প্রাণী, শুক্রের সাথে মোস্টলি ইন জেনারেল সকল অ্যাস্ট্রোলজিতে আমরা কানেক্ট করি হচ্ছে গরু বা কাউ। এটা ভিনাসের সাথে সবচেয়ে কানেক্টেড অ্যানিমেল। এটা ছাড়াও ছাগল, গোট, তারপরে প্যান্থার, চিতাবাঘ, এগুলো আমরা শুক্রের সাথে কানেক্ট করি। দেন পাখি, পাখি তো লাইক শুক্র ইজ দ্য প্ল্যানেট অফ লাভ, অফ লাইক এভরিথিং। সো এই যে আমরা হানিমুনে যান, আপনারা যারা বিয়ে করেছেন হানিমুনে গেছেন, হানিমুন সুইটে যেতে দেখবেন একটা জোড়া রাজহাঁস বা এরকম একটা সোয়ান বানানো থাকে। সো দ্য বার্ড কানেক্টেড উইথ ভিনাস ইজ আপনার সোয়ান বা রাজহাঁস। দ্যাট ইজ দ্য মোস্ট আইকনিক বার্ড কানেক্টেড উইথ ভিনাস বা শুক্র। এটা ছাড়াও ঘুঘু পাখি, ডাভ, তারপরে কবুতর, মানে শান্তির যে পাখিগুলো, ভালোবাসার যে পাখিগুলো আমরা ধরি, দিজ আর অল কানেক্টেড উইথ শুক্র বা ভিনাস। এরপরে দিক, বাস্তুর জন্য দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শুক্র ঠিক করতে হলে আপনার চার্টে, তখন বাস্তু থেকে যদি করতে হয়, শুক্রের দিকটা হচ্ছে আপনার সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিক। তো আপনার বাসার অথবা আপনি যেই এলাকায় থাকেন তার দক্ষিণ পূর্ব দিক, আপনার জমির সাউথ ইস্ট, এগুলো আসলে শুক্রকে ডিরেক্ট করে। দেন রত্ন বা জেমস্টোন, শুক্র তো শুক্র, শুক্রের জেমস্টোন ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ, দ্যাট ইজ ডায়মন্ড। এখন আমি এই কথা আগেও বলেছি, আজকে আবারও বলছি, বিকজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনার যদি মনে হয় যে ভাই আমার তো শুক্র বরবাদ, আমার তো ভিনাস চার্টে বরবাদ হয়ে গেছে, দেখুন যা একটা মানে ডায়মন্ড কিনা পরে ফেলি, এভাবে কখনো রত্ন পড়তে হয় না। রত্ন পড়ার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে হবে, আপনার চার্ট দেখতে হবে। আমরা দেখে যদি আমাদের মনে হয় একজন ভালো অ্যাস্ট্রোলজার লাগবে, মানে যে কেউ না, যে মানে যে আসলে রত্ন বেচে আসলে কারবার চালায় এরকম লোক না,
যে ভালোভাবে দেখে যদি মনে হয় যে আপনার রত্ন ধারণ করা দরকার, আপনার শুক্রের সমস্যা আছে, তখন আসলে আপনি ডায়মন্ড পরবেন। আর ডায়মন্ড পরার প্রচুর নিয়ম আছে। ডায়মন্ড গোল্ড দিয়ে পড়তে হয়, কোন আঙ্গুলে পড়বেন, মিডল ফিঙ্গারে পড়তে হয়, ডায়মন্ডের ক্যারেট কত হবে, মানে বুঝে শুনে এটা করতে হবে। মানে হঠাৎ মনে হইলো চইলা উইঠা চইলা গেল। আর ডায়মন্ড তো আসলে উইঠা চলে যে পরাও যায় না, ডায়মন্ড আসলে সবাই তো পড়তেও পারে না। সো এটা শুক্র তো শুক্রই, শুক্র সবার জন্য না। আচ্ছা, এবার কি কি প্রোডাক্টস নর্মালি আমাদের ডে টু ডে লাইফে, আমাদের জীবনে বেশ কিছু দ্রব্য যেগুলো আমরা শুক্রের সাথে কানেক্ট করি, অল লাক্সারি গুড, সকল বিলাস দ্রব্য শুক্রের সাথে কানেক্টেড, গাড়ি বাড়ি, দামি কাপড় চোপড়, খাওয়া দাওয়া, এটা ছাড়া ফিমেল প্রোডাক্টস। এখন অনেক আপুরা ভিডিও দেখছেন, বললেন যে ভাই এটা তো আপনি এখন মেল শোভেনিস্টিক কথাবার্তা বলতেছেন, ফিমেল প্রোডাক্টস আবার কি? না আপুরা, ফিমেল প্রোডাক্টস, কিছু প্রোডাক্টস আছে যেগুলো শুধুমাত্র নারীরাই ব্যবহার করে, যে প্রোডাক্টগুলোর সাথে ছেলেরা ব্যবহার করে না। তো এই ধরনের প্রোডাক্টস আমরা শুক্রের সাথে রিলেট করি। তারপরে আপনার পারফিউম, পারফিউমস লাইক অল কাইন্ড অফ পারফিউমস। তারপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, সিনেমা, ফিল্মস, দিজ আর অল কানেক্টেড উইথ ভিনাস বা শুক্র। চিনি, চিনি কিভাবে ভুলে গেলাম? সুগার, সুগার ইজ কানেক্টেড উইথ শুক্র। তারপরে গাছ, গাছে আমরা সাধারণত ফিকাস রেসামোসা বা ডুমুর গাছ, যেটা যেটা আসলে একটা বাঞ্চে হয়, মানে সিঙ্গেল ডুমুর না, মানে জগ ডুমুর যেটাকে বলে, একসাথে অনেকগুলো ডুমুর হয়, এই গাছটা আমরা শুক্রের সাথে কানেক্ট করি। দিস ইজ ভেরি অসপিশিয়াস। আপনার বাস্তু করতে গেলে, আপনার যদি বাড়িতে শুক্রের সমস্যা থাকে, লাইফে শুক্রের সমস্যা থাকে, তখন বাড়িতে ডুমুর গাছ প্ল্যান্ট করা ইজ এ গ্রেট রেমেডি। দেন শুক্রের সিজন, ঋতুরাজ বসন্ত, এবং বসন্ত, শুক্র তো বসন্তই হবে, হ্যাঁ, পহেলা ফাল্গুনই তো শুক্র হবে। সো বসন্তকালকে আমরা শুক্রের সাথে কানেক্ট করি। অ্যাস্ট্রোলজিতে শুক্র গ্রহের তাৎপর্য বা সিগনিফিকেন্স, কোন কোন জিনিস আমরা শুক্রের সাথে রিলেট করি, সেগুলো নিয়ে আসলে চলেন একটু কথা বলি। সবার আগে হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো, দ্য ইনকামিং মানি। এখন সমৃদ্ধি বা আপনার টাকা পয়সা কতটা বাড়বে, কতটা উন্নতি হবে, এটা আমরা অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতি দিয়ে দেখি। বাট টাকাটা আসছে যখন, দ্যাট রিয়েল ক্যাশ ফ্লো, ওই যে আপনার ওই টুং করে একটা মেসেজ আসে না, যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড বাই এত টাকা, দ্যাট ইজ শুক্র। তো আপনার চার্টে ধরেন বৃহস্পতি খুবই স্ট্রং, সো আপনার টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। কিন্তু শুক্র যদি ডিস্ট্রেসড হয় এবং সৃষ্টিকর্তা যদি শুক্রের সমস্যা দিয়ে থাকেন, তাহলে শুক্রের রেমেডি না করলে টাকাটা হাতে পৌঁছাবে না, বিকজ দ্যাট ইজ দ্য লিকুইড ফ্লো। এরপরে অ্যাস্ট্রোলজিতে আমরা খাবার দাবার দেখি শুক্র দিয়ে, এবং এটা আপনার মানে ডে টু ডে ফুড না। মানে ধরেন ভাত মাছ ডাল, অথবা ভাত মাছ মুরগি, মানে এটা তো আসলে খাওয়া। শুক্র হচ্ছে লাক্সারি, মানে চিকন চালের ভাত, তারপরে চিতল মাছের কোফতা, তারপরে ভাজা মুগ ডাল, এইটা হইল শুক্র, যেটা আপনি আসলে সচরাচর খান না, হুইচ ইজ লাইক এ লাক্সারি ফর ইউ, এবং যেটা আপনার খেতে ইচ্ছে করে, কিন্তু আপনি হয়তো সপ্তাহে একদিন খাবেন। মানে আমরা বাঁচার জন্য যেটা খাই সেটা না, যেটা খাওয়ার জন্য আমরা বাঁচি, অ্যাস্ট্রোলজিতে শুক্র দিয়ে আমরা সেটাই দেখি। এবং মিষ্টি, অ্যান্ড দ্য গ্রেটেস্ট ইজ লাইক রসগোল্লা। রসগোল্লা ইজ দ্য গ্রেটেস্ট কানেকশন উই হ্যাভ উইথ শুক্র। তারপরে চকলেটস, যে কোনো ধরনের ডেজার্ট, দিজ আর অল কানেক্টেড উইথ শুক্র। এরপরে শুক্রের সাথে আমরা কানেক্ট করি হচ্ছে লাক্সারি গুডস, বিলাসদ্রব্য। এখন এটাও মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে এই ধরেন এই আড়ং ফাড়ং এইসব, তারপরে ইভেন বাইরে যদি যান, এই জারা, এইচএম, ইউনিক্লু, ফিনিক্লু, এগুলা শুক্র না। মানে শুক্র হচ্ছে গিয়া ধরেন আপনার হারমিস, তারপরে ধরেন শ্যানেল, লুই ভিতন, দ্যাট ইজ শুক্র। এটা একটা ছোট্ট গল্প দিয়ে বোঝায়। ধরেন এটা যে শুক্র যে শুধু এক্সপেন্সিভ হতে হবে তা না, আবার ইট ইজ লাইক কোয়ালিটি। মানে ধরেন শীতলক্ষ্যা নদীর তীরে একজন তাঁতি আছে, তা সে এখন একটা জামদানি শাড়ি বানাবে। তো সে জামদানি শাড়ি বানানো শুরু করছে, তার ওই শাড়িটা বানাইতে ধরেন 3 মাস লেগে গেছে, এবং সে জানেও না এটার দাম কত, সে তার কোনো আইডিয়াও নেই এটা কারে বেচবে। এখন 3 মাস পরে তার একটা জামদানি রেডি হয়ে গেছে, সেটা নিয়ে বসছে। অ্যান্ড কেউ একজন আসছে, তার খুব পছন্দ হয়েছে শাড়িটা, যে ইটস বিউটিফুল শাড়ি, তো তাকে জিজ্ঞেস করছে ভাই এটার দাম কত, সে লাইক দেন আপনি।
শুক্র হচ্ছে সেই জিনিস যে আপনি এক্সেলেন্সের ক্রাফটসম্যানশিপ প্রোডাকশনের এমন এক জায়গায় চলে গেছেন যে ওইটার আসলে দাম কত, ওইটা কি, মানে এটা আপনি আদৌ পড়বেন কি না জীবনে কোনো তাতে কিছু যায় আসে না, ওটা একটা আর্ট ফর্মে চলে যায়। ওই ধরনের প্রোডাক্টস লাইক পারফিউমস, লাইক দুই রকমের পারফিউম আছে, ইদেতে অ্যান্ড ইদে পি, লাইক অদে তলেত্রিজ অ্যান্ড অদে পারফিউম যেটা মানে অ্যাকচুয়াল পারফিউম, ধরেন শ্যানেল 5 এই টাইপের লাক্সারি পারফিউমস, এগুলো হচ্ছে শুক্র। দেন আমাদের বাড়িঘর, আপনার বাড়িঘর আমরা শুক্র দিয়ে বুঝি। আপনার বাড়িঘর আদৌ হবে কিনা, হলে কেমন হবে, কত বড় হবে, কত সুন্দর হবে, সেই বাড়িতে সুখ শান্তি থাকবে কিনা। শুক্র ইজ নট নেসেসারিলি, আমি বারবার বলছি, ইজ নট রিয়েলি এক্সপেন্সিভ, ইট ইজ দ্যাট ক্লাস অফ ইট, ইট ইজ দ্যাট ডিগনিটি অফ ইট। মানে টাকা থাকলেই যে ধরেন পুরো বাড়ির মধ্যে ধরেন সোনার গোল্ডেন ইয়া লাগাই দিচ্ছে, অনেকে থাকে না, এটা 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 শুক্র না। শুক্র হচ্ছে পরিশীলিত, কিন্তু আবার শুক্র এক্সপেন্সিভও, কিন্তু ওই এক্সপেন্সিভ টাকার এক্সপেন্স না, ওটা হচ্ছে রুচির এক্সপেন্স। দেন আমাদের গাড়ি, মানে টয়োটা না, টয়োটা হোন্ডা ফোন্ডা এইসব শুক্র না। ইভেন শুক্র ধরেন অনেক ক্ষেত্রে মার্সিডিজও না, শুক্র হলে গিয়ে ধরেন রোলস রয়েস, হ্যান্ডমেড কার্স, মানে বসে 40 জন বৈশা 6 মাস ধরে বানাই দিচ্ছে, ধরেন বেন্টলি, রোলস রয়েস, এই টাইপের গাড়ি, লাইক কাস্টম মেড। দেন মিউজিক, গান বাজনা, এন্টারটেইনমেন্ট, এই যে সন্ধ্যাবেলা একটু ঘুরতে যান না, একটু কিছু একটা করি, ফ্রেন্ডরা মিলে একটু বাইরে বেড়াতে গেলাম, কিছু একটা শো দেখলাম, সিনেমা দেখা, কবিতা, কবিতা, তারপরে উপন্যাস, দিজ আর অল কানেক্টেড উইথ শুক্র বা ভিনাস। দেন তো দ্য মেইন থিং যেটা দিয়ে আমরা শুক্রকে আসলে অ্যাস্ট্রোলজিতে বুঝি, আমাদের রিলেশনশিপস, আমাদের সম্পর্ক। এখন শুক্রের সম্পর্ক ইজ ভেরি ইন্টারেস্টিং। শুক্র না তথাকথিত যে আমি তোমারে ভালোবাসি চলো আমরা বিয়ে করি, মানে ঠিক ব্যাপারটা তা না। শুক্রের সম্পর্কের মধ্যে ইকুয়ালিটি থাকে। এখন আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় লাইক রোমান্টিক হিরো ধরেন শাহরুখ খান, আমি শাহরুখ খানের সিনেমা দিয়ে আপনাদেরকে শুক্রের প্রেম ভালোবাসা বোঝাই। ধরেন শাহরুখ খানের একটা সিনেমা ছিল অনেক আগে, ডার। তো এখন শাহরুখ খান জুহি চাওয়ালারে এখন ভালোবাসে, ওর হোয়াট এভার ভালোবাসা কিনা আমি জানি না এখন, বাট তার অ্যাটিটিউড হচ্ছে কি, তু হাকার ইয়া না কার, তু হে মেরি কিরণ। মানে হোয়াট দ্য হেল, মানে কিসের কি। এখন শুক্রের ভালোবাসা এরকম না, আপনার চার্টে যদি শুক্র ভালো হয় আপনি এভাবে ভালোবাসবেন না, মানে তু হাকার ইয়া না কার না। শাহরুখ খানের একটা সিনেমা আছে ধরেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এইটা হলো শুক্রের ভালোবাসা। যে এখন ছেলেটা মেয়েটাকে পছন্দ করছে, কিন্তু প্রথমে চিন্তা করছে যে অ্যাম আই গুড এনাফ ফর হার, এবং ও কিছু বলে না। এরপরে ও মেয়েটার বাসায় যায় দেখতে, যে দেখে মেয়েটা ওর জন্য একটা কি গরুর গলার ঘন্টা নাকি একটা বান্ধা রেখে দিয়ে গেছে। তো দেন হি আন্ডারস্ট্যান্ড যে না, মেয়েটা আমাকে ভালোবাসে। সো দেন হি মুভস, দেন মেয়েটাকে প্রপোজ করে, মেয়েটাও রাজি হয়। বাট দেন হি ডিসাইডস অ্যান্ড বোথ অফ দেম ডিসাইড, ছেলেটা মেয়েটা দুজন মিলে ডিসাইড করে যে না, আমাদের বাবা মা ফ্যামিলি পুরো সমাজ যখন রাজি হবে আমরা তখন বিয়ে করব। এইটা হলো শুক্র বা ভিনাসের ভালোবাসা। আপনার চার্টে যদি শুক্র বা ভিনাস খুবই স্ট্রং হয়, আপনার রিলেশনশিপের মধ্যে একটা ইকুয়ালিটি থাকবে, একটা অ্যাকসেপ্টেন্স থাকবে। অপোজিট সেক্স কি চায় সেটা আপনি চিন্তা করবেন, শুনবেন, জানবেন, হারমোনি থাকবে। মানে ওই আজকালকার দিনে আমরা যেগুলো দেখি, ওই যে কবির সিং ওর আমাদের বাংলাদেশে কিছু আমরা দেখি, মানে নায়ক পাগল হয়ে গেছে ওর হ্যান ত্যান, অ্যাবিউজিভ ওর টক্সিক লাভ, এগুলো এগুলো ভাই শুক্র না, এগুলো এগুলো শনি রাহু, এগুলো শুক্র না। তারপরে ব্যবসা, বিজনেস দেখি আমরা শুক্র দিয়ে, যে কোনো ব্যবসা, যে কোনো বিজনেস, সব সাকসেসফুল বিজনেসম্যান যারা লাইক, মানে ধরেন সাকসেসফুল বিজনেসম্যান তো এখন আমার পাড়ার মুদির দোকানদার, সেও সাকসেসফুল বিজনেসম্যান, কিন্তু আমরা ওই লেভেলের ব্যবসায়ী যখন দেখি, তাদের চার্টে ভিনাস প্রচণ্ড স্ট্রং থাকে। কারণ বিজনেস ইন জেনারেল ইজ অ্যাবাউট বিল্ডিং রিলেশনশিপস। আপনি আপনার কাস্টমারদের সাথে রিলেশনশিপ বিল্ড করবেন, আপনি ব্যাংকের সাথে রিলেশনশিপ বিল্ড করবেন, আপনি অথরিটিদের সাথে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিলেশনশিপ বিল্ড করবেন, আপনি আপনার ওয়ার্কারদের সাথে রিলেশনশিপ বিল্ড করবেন। প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে একটা হারমোনি থাকবে, একটা ইকুয়ালিটি থাকবে, যেটা আসলে ভিনাসের ডোমেইন, শুক্রের ডোমেইন। তো বড় বড় বিজনেসম্যান যেমন ধরেন আমাদের বিল গেটসের চার্টে ব্রিলিয়ান্ট এক ভিনাস আছে, এবং ভিনাস দশাতেই হি বিকেম এ বিলিয়নের। এবং বড় বড় বিজনেসম্যানদের চার্ট যখন আমরা দেখি, শুক্র ইজ লাইক ফ্লাইং। অ্যান্ড আমি কথা বারবার বলি যে জুপিটার ইজ দ্য সাইন অফ মিলিয়নার্স অ্যান্ড শুক্র ইজ দ্য প্ল্যানেট অফ বিলিয়নার্স।
প্রকৃতি, নেচার, আমরা অ্যাস্ট্রোলজিতে শুক্রদের নেচারকে বুঝি। আমাদের আশেপাশে যে গাছপালা, প্রকৃতি, অল দ্য এলিমেন্টস অফ নেচার সব কিছুই ইজ কানেক্টেড টু ভিনাস আর শুক্র। এবং যারা আসলে এগুলো নিয়ে কাজ করে, ধরেন ক্লাইমেট নিয়ে কাজ করে, রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে, তাদের চার্টে আইদার শুক্র খুবই স্ট্রং অথবা তাদের শুক্র খুবই বরবাদ। দুইটাই হতে পারে। কারণ আইদার শুক্র স্ট্রং বলে তারা প্রকৃতি কনজারভেট করার জন্য, এনভায়রনমেন্টের জন্য কাজ করছে, অথবা শুক্রকে ঠিক করার জন্য কাজ করছে। আইদার ওয়ে, কিন্তু নেচার আর এনভায়রনমেন্টকে আমরা শুক্র দিয়ে দেখি। দেন পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি, শুক্র ইজ দ্য মোস্ট ক্লেভার প্ল্যানেট। 9টা গ্রহ যদি আমরা দেখি, সৃষ্টিকর্তা শুক্রকে ওইভাবেই চার্টে দেন, যেইখানে আপনার শুক্র থাকে ইউর মোস্ট ক্লেভার দেয়ার, ইউর মোস্ট ডিপ্লোম্যাটিক দেয়ার। সো দ্য আর্ট অফ পলিটিক্স, দ্য আর্ট অফ দ্য ডিল, ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলি, সো দ্যাট ইজ ভিনাস। শুক্র যদি চার্টে ভালো থাকে, আপনি কখনো মারামারি করবেন না, আপনি কারোর সাথে কোনো অ্যাগ্রেশনে যাবেন না, আপনি জাস্ট টেবিলে বসে কথাবার্তা বলে আপনি চার্ম দিয়ে সলভ করে ফেলতে পারবেন। এবং আমি পোস্টে এখানে ডোনাল্ড ট্রাম্প আর কিম জং উনের ছবিটা দিতে বলবো। দ্যাট ইজ লাইক দ্য পারফেক্ট লাইক ডিপ্লোমেসি অ্যান্ড পলিটিক্স। এখন ডোনাল্ড ট্রাম্পের শুক্র কত ভালো কি খারাপ আমি ওর মধ্যে নাই গেলাম, এটা একটা কমপ্লিকেটেড চার্ট, কিন্তু দ্যাট ইজ শুক্র। চার্টে যদি শুক্র খুব ভালো হয়, আপনি ডিপ্লোম্যাটিক্যালি প্রবলেম সলভ করতে হবে, ইউল বিকাম এ গ্রেট পলিটিশিয়ান। দেন শুক্র ইজ অলসো হিউম্যান রাইটস, ইকুয়ালিটি, মাস রেভলিউশন। এখন প্রেম ভালোবাসার গ্রহ, হিউম্যানিটি এবং ইকুয়াল রাইটস নিয়ে তো বুঝলাম যে হ্যাঁ, সবার ইকুয়ালিটি চায়, সকলের অধিকার আমরা চাবো যদি চার্টে আমাদের সৃষ্টিকর্তা ভালো শুক্র দিয়ে থাকে। কিন্তু মাস রেভলিউশন, আমাদের এই বিশ্বে যারা কমিউনিস্ট পার্টি টার্টি করেন তাদের সবচেয়ে বড় আইকন যে ধরেন চে গুয়েভারার একটা কথা আছে, তাকে রিপোর্টাররা জিজ্ঞেস, যখন আমেরিকা গিয়েছেন রিপোর্টাররা জিজ্ঞেস করেন যে ভাই বিপ্লব করতে কী লাগে, তো হি হ্যাড এ ওয়ান ওয়ার্ড অ্যান্সার, লাইক হি সেড ইন স্প্যানিশ লাইক আমর অর লাভ, ভালোবাসা। তো মাস রেভলিউশন অথবা বিপ্লবের পিছনে অলওয়েজ মূল শক্তি থাকে ভালোবাসা, যে আমি মানুষকে ভালোবাসি, সো মানুষের অধিকার মানুষ পাচ্ছে না, তার জন্য আপনি তখন যুদ্ধ করা শুরু করেন। এই যুদ্ধটা জুপিটেরিয়ান অথবা বৃহস্পতির যুদ্ধ থেকে পুরোপুরি আলাদা। বৃহস্পতি আসলে যুদ্ধ করে তার একটা মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, সে একটা কিছুতে বিশ্বাস করে। আপনার চার্টের বৃহস্পতির যুদ্ধগুলো হয় কি, আপনি একটা কিছুতে বিশ্বাস করেন, এটা আপনি স্ট্যাবলিশ করতে চাচ্ছেন। শুক্রের যুদ্ধ নিজের জন্য হয় না। যাদের চার্টে শুক্র খুব স্ট্রং, তারা আর একজনের জন্য যুদ্ধ করে, তারা বঞ্চিতদের জন্য যুদ্ধ করে। সো অল মাস রেভলিউশনারিজ অর গ্রেট লাইক মাস লিডার্স, তাদের চার্টে শুক্র প্রচণ্ড স্ট্রং থাকে। অ্যান্ড দেন ইভেনচুয়ালি অ্যাস্ট্রোলজিতে আমরা দুইটা শব্দ বলি, খুবই ভারী দুইটা শব্দ, একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে সাধনা। তো পারসিউট অ্যান্ড ডিভোশন। এখন আমরা প্রথমে থেকে শুরু করলাম লাক্সারি ফুড, খাবার দাবার, রিলেশনশিপ, প্রেম ভালোবাসা, অপোজিট জেন্ডারের সাথে ইন্টারঅ্যাকশনস, গান বাজনা, সবই শুক্র। কিন্তু আবার এই সব কিছু ছেড়ে ভক্তি এবং সাধনার মাধ্যমে যে নিজের রাইটকে বিসর্জন দিয়ে অন্যের জন্যে জীবন ধারণ শুরু করা, এটা হচ্ছে দ্য আলটিমেট ফর্ম অফ ভিনাস অর দ্য আলটিমেট ফর্ম অফ শুক্র। আপনার চার্টে শুক্র যদি খুবই ভালো থাকে, মানে এক্সল্টেড শুক্র, মানে একদম উঁচু মানের শুক্র থাকে, সৃষ্টিকর্তা যদি দিয়ে থাকেন, সেই মানুষগুলো না আসলে এই খাওয়া দাওয়া, কাপড় চোপড় এগুলোর পিছনে তারা দৌড়ায় না, তারা আসলে মানুষের জন্য জীবন দিয়ে দেয়। ওই যে একটু আগে যেটা বললাম মাস রেভলিউশনারি, তারা ওই লাইনে চলে যাবে। তো সৃষ্টিকর্তাকে পাওয়া অথবা পরম সত্যকে খুঁজে পাওয়া অথবা সৃষ্টিকর্তার সান্নিধ্য, এটা সবসময় জ্ঞান দিয়ে হয় না, এটার জন্য ভালোবাসা লাগে। তো দ্য হাইয়েস্ট ফর্ম অফ ভিনাস ইজ দ্যাট, লাইক ইউ হ্যাভ দ্যাট পারসিউট অফ ডিভোশন টু ফাইন্ড দ্য অলমাইটি। এখন আপনার চার্টের শুক্র ভালো না খারাপ এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার আসলে অনেক রাস্তা আছে এবং খুব ইজিলি আপনারা নিজেরাও বুঝতে পারবেন, এবং বুঝতে পারবেন যে যদি আমার শুক্র খারাপ হয় তাহলে এখন রেমেডি করতে হবে কিনা অথবা অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে হবে কিনা। তো প্রথমে হচ্ছে আপনার হাসি। আমরা একটা বাংলায় বলি না, ভুবনজয়ী হাসি। তো আপনার শুক্র যদি ভালোভাবে কাজ করে তাহলে আপনার হাসি খুব সুন্দর হবে, আপনার চেহারা সুন্দর হবে, আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সুন্দর হবে। এখন এর মানে এই না যে মানে কুৎসিত মানুষ লাইক
এখন কুৎসিত আসলে কি? এটা তো একটা আপেক্ষিক বিষয়। কারোর কাছে কেউ সুন্দর, কারোর কাছে অন্য একজন সুন্দর। বাট আপনার নিজে চেহারা যেমনই হোক, ফিজিক্যাল স্ট্রাকচার যেমনই হোক, একটা পার্সোনালিটির মধ্যে একটা চার্ম থাকবে, একটা প্লেজেন্ট ব্যাপার থাকবে। এটাই হচ্ছে ভালো শুক্রের গুণাবলী। এবং আপনার নিজের যদি মনে হয় যে আমাকে দেখতে খারাপ লাগছে, অথবা ফর সাম রিজন আমার নিজের যা মনে হয় তার থেকে আমাকে দেখতে খারাপ লাগছে, তার মানে শুক্র চার্টে মানে ভালো কাজ করছে না। নট নেসেসারিলি আপনার চেহারা খারাপ হয়ে গেছে অথবা আপনাকে দেখতে আসলেই খারাপ লাগছে, আপনার মনে হচ্ছে, আপনার মনের মধ্যে মনে হচ্ছে। সো দ্যাট ইজ, দেন শুক্র ইজ প্রবলেম্যাটিক। দেন আপনার রুচিবোধ, শুক্র কুৎসিত কাজ করতে আপনাকে কখনো উৎসাহিত করবে না। ধরেন নারী পুরুষের সম্পর্কে আমরা অনেক কুৎসিত কাজ করি, অনেক কুৎসিত কাজ, আমি এগুলোতে যেতে যাচ্ছি না। এটা শনি রাহু, যার শুক্র ভালো সে কখনো অপোজিট সেক্সের সাথে কুৎসিত ব্যবহার করবে না। দেন আপনার রুচি, আপনি যখন কিছু কিনতে যান সেটাও ভালো শুক্রের পরিচয়। আহ, একটা ছোট গল্প বলি, যেমন ধরেন অনেক আপুরা দেখছেন, আপনারা সবাই গ্রুপে শপিং করতে যান, যে 5 বান্ধবী মিলে শাড়ি কিনতে গেছেন, যে একটা বিয়ে আছে সামনে, 5 জন মিলে শাড়ি কিনবো। তো একই দোকানে একই লটের মধ্যে থেকে পছন্দ করে আপনারা শাড়ি কিনেন, কিন্তু যেদিন বিয়েতে যান সেদিন মনে হয় একজনের শাড়িটা সবচেয়ে সুন্দর, আর বাকি 4 জন চিন্তা করে যে এই শাড়িটা কই ছিল, এটা আমরা কেন পাইলাম না। তো যার শাড়িটা সবচেয়ে সুন্দর তার শুক্র সবচেয়ে ভালো কাজ করছে, ওই সবচেয়ে ভালো শাড়িটা সেই খুঁজে বের করতে পারছে। তারপরে আরও আপনার শুক্র ভালো না খারাপ বুঝবেন হচ্ছে বিয়ে শাদী রিলেশনশিপসে। ধরেন শুক্র এমনই একটা আজব গ্রহ যে ছেলে এবং মেয়েদের জন্য আমরা ভিন্নভাবে এটা আসলে বিচার করি। তো কোনো ছেলের চার্টে শুক্র যদি খারাপ হয়, তখন ফিমেলদের সাথে আপনার আসলে ইন্টারাকশনে অনেক অসুবিধা হবে। এই যে বিগ ব্যাং থিওরিতে একটা শো ছিল, যে এটা একটা ক্যারেক্টার ছিল রাজ, ও মেয়েদের সাথে কথা বলতে পারে না। দ্য বেসিক মানে প্রবলেমেটিক শুক্রের আপনার এটা হচ্ছে সাইন, যে আপনি মেয়েদের সাথে কথা বলতে পারেন না, মেয়েদের সাথে কমফোর্টেবল ফিল করেন না। একই জায়গায় 4-5 জন মেয়ে থাকলে আপনি শাই ফিল করেন। তো আপনার শুক্র দুর্বল, শুক্র ঠিক করতে হবে। তারপরে বিয়েতে দেরি হচ্ছে, মানে ভালো মেয়ে খুঁজে পাচ্ছেন না, অথবা ফর সাম রিজন বিয়ে হয়েও গেছে কিন্তু ম্যারিটাল লাইফে আসলে খুব একটা হ্যাপি না, আপনার ওয়াইফের কাছ থেকে আপনি রেসপন্স পান না ঠিক মতো, এটা খারাপ শুক্রের রেজাল্ট। একটা মেয়ের চার্টে যদি শুক্র খারাপ হয় রিলেশনশিপসে, যেটা মোস্টলি হয় যে আপনি আজব আজব ছেলে পাবেন, আপনি এমন এমন ছেলে পাবেন যারা আসলে আপনার সাথে মিসবিহেভ করছে, অথবা ওই মার্স, ছেলেরা তো আমরা মার্স দিয়ে দেখে ওই পজিটিভ মার্শিয়ান ইম্প্যাক্টটা লাইফে পান না, কারণ আপনার শুক্র দুর্বল। এখন আমি বলছি না যে আপনার কোনো সমস্যা আছে, এটা সৃষ্টিকর্তা আপনাকে এভাবে বানিয়েছে, তো আপনার শুক্রটা নিয়ে কাজ করতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। তখন দেখবেন যে আপনার মনে হচ্ছিল যে এত ফালতু ছেলে কোথায়, দেখবেন ভালো ভালো ছেলে পাওয়া শুরু করছে। দেন এগেন ইন জেনারেল ছেলে এবং মেয়ে দুজনের চার্টে শুক্র যদি দুর্বল হয়, বিয়েতে দেরি হয়, বিয়েতে সমস্যা হয়, ম্যারিটাল লাইফে প্রবলেম হয়, ওই ম্যারিটাল লাইফের যে হারমোনিয়ান ব্লিস এটা আসলে পাওয়া যায় না। দেন অ্যাডিশনালি প্রপার্টি, শুক্র যদি খারাপ হয় আপনার বাড়িতে সমস্যা হবে, ধরেন নিজের বাড়ি পেতে সমস্যা হবে, যদি ভাড়া বাড়িতে থাকেন বা প্রত্যেক মাসে দেখবেন বাসা ভাড়া দিতে সমস্যা হচ্ছে। দেন আপনি যে বাসায় থাকেন, বাসায় বিভিন্ন জিনিসপত্রের প্রবলেম হবে, এখান থেকে ছাদ লিক করছে, তো এখান থেকে পানি পড়ে যাচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা লেগে থাকবে। তখনই আপনি বুঝবেন যে আপনার শুক্রের সমস্যা আছে, শুক্র ঠিক করতে হবে, রেমেডি করতে হবে, প্রতিকার করতে হবে। দেন এগেইন একটা গাট ফিল আছে, কোনো বাসায় যদি ঢোকার সাথে সাথে মনে হয় যে কিছু একটা সমস্যা আছে, ভালো লাগছে না। আবার কোনো কোনো বাসায় যেমন হয় শান্তি শান্তি লাগে, ওই যে একটা সমস্যা ফিল হয় যে বাড়িতে, ওই বাড়িতে শুক্রের সমস্যা আছে, ওই বাড়িতে মানুষজনের শুক্রের সমস্যা আছে। দেন গাড়ি, ভেহিকেল, আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির মধ্যে বাজে গন্ধ, দুর্গন্ধ, গাড়িতে উঠলে একটা বোটকা গন্ধ আসে, অথবা গাড়িতে টুকটাক লেগেই আছে, তার মানে আপনার চার্টের শুক্রের সমস্যা। গাড়ির সমস্যা তো আছে, বাট আপনার চার্টের শুক্রের সমস্যা। অথবা গাড়ি কিনতে পারছেন না, অনেক গাড়ি কেনার শখ কিন্তু গাড়ি আসছে না। ভেহিকেল ইজ অলওয়েজ কানেক্টেড টু শুক্র, শুক্র ঠিক করতে হবে, শুক্র ঠিক না করলে আপনার গাড়ির ওই সুখটা আপনি পাবেন না, ভেহিকেলের সুখ পাবেন না। তারপরে লাক্সারি স্কারসিটি, তারপরে ঘুরতে যাওয়া, শুক্র ইজ আওয়ার হলিডেজ, যে বাইরে বেড়াতে যাওয়া, একটা কোনো মানে হয় না যে মালদ্বীপে চলে গেছেন, এই টাইপের ব্যাপার, এগুলো সবই শুক্র। সো শুক্রে যদি সমস্যা থাকে দেখবেন জীবনে লাক্সারিগুলো আসছে না,
এগুলো এগুলো সামহাও পাচ্ছেন না আপনি। ওই এক্সট্রা টাকাটা কোনোখান থেকে খুঁজে পাচ্ছেন না যে একটা লাক্সারি আইটেম কিনবেন, হাজব্যান্ডের জন্য কিনবেন, ওয়াইফের জন্য কিনবেন, অথবা বাইরে বেড়াতে যাবেন, মানে শুক্রের সমস্যা। দেন লাক্সারি বুঝতে না পারা, আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে যারা বুঝতেই পারে না যে কোনটা ভালো জিনিস। অনেক সময় হয় না যে আপনার একটা ফ্রেন্ড আছে, ওকে যদি আপনি বলেন যে তোর টাকা দিতে হবে না, আমি টাকা দিব, তুই আমার বেস্ট রেস্টুরেন্টে নিয়ে যা, ও আপনার এলাকার টঙের দোকানে নিয়ে যাবে। তার মানে ওর শুক্রের সমস্যা আছে, ও মানে বুঝতেই পারে না যে ভালো জায়গা কোনটা। দেন আপনার ব্যবসায় সমস্যা হবে, আপনি ব্যবসা বাণিজ্যে গেলে রিলেশনশিপ বিল্ড করতে সমস্যা হবে, তার মানে আপনার শুক্রের সমস্যা হচ্ছে। বিজনেস করে যদি বিজনেসে লস হচ্ছে অথবা বিজনেসে প্রবলেম হচ্ছে, সবার আগে শুক্র দেখতে হবে। শুক্র ঠিক না করলে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে না। দেন আপনি মারামারি শুরু করে দেন, আপনি ডিপ্লোম্যাটিক না, আপনি কথাবার্তা বললে কোনো সমস্যার সমাধান করতে পারেন না, ইউর অ্যাগ্রেসিভ ইন ইউর বিহেভিয়ার মানুষজনের সাথে, আপনার শুক্রের সমস্যা আছে। দেন অসুখ বিসুখ, আপনার যদি চোখের সমস্যা হয়, সবার আগে চোখের সমস্যা যদি হয় আপনার শুক্র সমস্যা, শুক্র ঠিক করতে হবে। হ্যাঁ, আপনি আই স্পেশালিস্টের কাছে দিয়ে চোখ দেখান, শুক্রও ঠিক করতে হবে। তারপরে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমের সমস্যা, এসটিডি, সেক্সুয়াল ডিজিজেস, মেয়েদের আমি আগেও বলেছি পিসিওস, পলিসিস্টিক ওভারিজ, দেন চাইল্ড বার্থের সমস্যা, কনসিভ করতে সমস্যা। কনসিভ করতে সমস্যা মূলত আমরা কেতু দিয়ে দেখি, ম্যালিফিক প্ল্যানেটস দিয়ে দেখি, বাট শুক্রেও এটা, শুক্র ক্যান ক্রিয়েট এ প্রবলেম, যেটা চার্টে দেখতে হবে শুক্র সমস্যা আছে কিনা। এটা ছাড়া আপনার কিডনির সমস্যা যদি থাকে, তারপরে অ্যানিমিয়া, রক্তশূন্যতা যদি থাকে, এগুলো সবই শুক্রের সমস্যা। বাতের ব্যথা, গায়ে ব্যথা করতেছে, সারা গায়ে ব্যথা, দের আরও সিভিয়ার লেভেলে যখন গাউট হয়, গেটো বাত, এই সবই আসলে শুক্রের সমস্যা। এগুলো যদি আপনার থাকে, বুঝতে হবে শুক্রের সমস্যা আছে, শুক্র ঠিক করতে হবে। তো ইভেনচুয়ালি তিনটা ওয়ার্ড বলি, একটা হচ্ছে ব্লিস, হ্যাপিনেস আর কমফর্ট। আমরা আমাদের লাইফে শুক্রতে এই তিনটা জিনিসকেই মূলত বুঝি, আরও অনেক কিছু বুঝি, এতক্ষণ ধরে আমি বললাম। এই তিনটা জিনিসে যদি আপনাদের সমস্যা থাকে, মনে হচ্ছে যে লাইফে ঠিক সুখ পাচ্ছি না, লাইফে কমফর্ট নাই, অনেক কষ্ট করতে হচ্ছে, আমার লাইফে ঠিক হ্যাপিনেস নাই, তার মানে শুক্রের সমস্যা আছে। এখন শুক্রের রেমেডি বা প্রতিকার, প্রচুর রেমেডি আছে, প্রচুর প্রতিকার আছে। এখন এটা করার জন্য, দেখার জন্য আপনাদের স্পেসিফিক চার্ট দেখতে হবে, এত জেনারেলি বলা যায় না। চার্টে অন্য গ্রহগুলো কী অবস্থায় আছে, আপনার শুক্র কোথায় আছে, এগুলো দেখে বলতে হবে। তবে ইন জেনারেল যদি আমি কয়েকটা রেমেডি, যেটা জেনারেল আপনারা সবাই করতে পারেন, সবার আগে হচ্ছে প্রেম করেন, এটা শুক্রের বেস্ট রেমেডি। এবং যেভাবে বললাম যে দিল বলে দুলহানিয়া লে যায়েঙ্গে, ওই স্টাইলে প্রেম করেন, ইকুয়ালিটি নিয়ে প্রেম করেন, ব্যালেন্স নিয়ে প্রেম করেন। শুক্রবারে আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ সবাই সুন্দর জামা কাপড় পরে, সিল্কের এক্সপেন্সিভ জামা পরে এক্সপেন্সিভ রেস্টুরেন্টে চলে যান, খাওয়া দাওয়া করেন, টাইম স্পেন্ড করেন। এটা শুক্রের বেস্ট রেমেডি, এতে শুক্র অ্যাক্টিভেটেড হয়। আরেকটা রেমেডি শুক্রের করতে পারেন জেনারেল সবার জন্য, সেটা হচ্ছে কি, নিডি লোকজন যারা যারা আসলে এই লাক্সারি গুডগুলো পায় না, তাদেরকে লাক্সারি গুডের স্বাদ দেয়া, তাদেরকে খাওয়ানো। এবং এমনি মানে খিচুড়ি রান্না করে খাওয়াই দিলে ব্যাপারটা তা না, মানে একটু আপনার আয়ত্তের বাইরে যাবেন। এবং শুক্রবার হচ্ছে শুক্রের দিন, দেন বেস্ট হচ্ছে শুক্রের সাথে আমরা রিলেট করি বেস্ট জিনিস হচ্ছে রসগোল্লা। তো শুক্রবারে দরিদ্রদেরকে ভালো দামি রসগোল্লা দিতে পারেন। বললাম একটু একটু আয়ত্তের বাইরে যাইতে হবে, মানে বাসার যে মানে বাসি জিনিস দিয়ে দিলে হবে না। নিউমেরোলজিতে শুক্রের সংখ্যা হচ্ছে 6, সো চিন্তা করতে পারেন যে আমি শুক্রবারে 6টা করে রসগোল্লা আমি 60 জনকে খাওয়াইলাম, শুক্রের রেমেডি। ইট ক্যান বি এ ভেরি গুড শুক্র রেমেডি। তারপরে আপনার দরিদ্র এতিমখানা যেগুলো আছে অথবা ওল্ড এজ হোম আছে, এগুলোতে আপনি চিনি দিতে পারেন। আপনি শুক্রবারে 6 কেজি চিনি এক বস্তায় ভরলেন, অথবা যদি সামর্থ্য আরও বেশি হয় 60 কেজি চিনি, এভাবে। 6 ইজ দ্য নাম্বার অফ শুক্র। সো এই নিউমেরোলজির এটা ইউজ করে আপনি সুগার আপনি ডোনেট করতে পারেন। দ্য কি উইথ এনি শুক্র রেমেডিজ, হ্যাভ ফান, এনজয়। আপনি যে কাজটা করবেন ওটা আপনি এনজয় করে করবেন, রেমেডিটাও এনজয় করতে হবে। কারণ ইভেনচুয়ালি শুক্র ইজ 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 অ্যান এনিগম্যাটিক প্ল্যানেট, এটা অন্য গ্রহগুলোর মতো না। এটাতে আপনার মজা নিতে হবে, এটাতে আপনাকে নিজেকে ছেড়ে দিতে হবে, পয়সা খরচ করতে হবে। পয়সা যত খরচ করবেন তত পয়সা আসবে। শুক্র ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্ল্যানেট, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইজ দ্য মোস্ট বিউটিফুল প্ল্যানেট।